আপনার জমিতে ইউরিয়া দিয়েছেন, আপনি জানেন না যে আপনার জমিতে ইউরিয়া কি পরিমাণ ব্যবহার করতে হবে। সার এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনার জমিতে আপনি মালদা পোকা হয়েছে, আপনার জমিতে ফল ফসলের পোকা আসছে, আপনি ফাইবার দিয়ে দিচ্ছেন, দিয়ে দিলে হবে নাকি ভাই? দুটো ওষুধ দিলে আপনাদের কি হচ্ছে, জমিতে অনেক উপকারী পোকা আছে না, অনেক ক্ষতিকারক পোকা আছে, বা যে সমস্ত ওষুধ কেমিক্যাল এগুলো কিন্তু অপেক্ষমান দেওয়া থাকে, মানে বোতলের গায়ে শুনলে ভালো লাগবে না, শুনলে বুঝতো না। এরকম কীটনাশকের বোতলের গায়ে আপনার কিন্তু কালার দেওয়া থাকে, একটা থাকে হলুদ কালার, একটা থাকে সবুজ কালার, একটা থাকে নীল কালার, একটা থাকে লাল কালার। এটা কি কখনো পরে দেখেছেন আপনারা? আর যদি পরে দেখে থাকেন বলেন তো, হলুদ কালার হলে কতদিন পর্যন্ত কেমিক্যালটা দিলে আপনারা কখনো হারভেস্ট করা যাবে না? 15 দিন নাকি করে সুন্দর বলছে 15 দিন। তার মানে কি ওটা কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে 15 দিন পর্যন্ত যদি আপনি ওই ওষুধটা ব্যবহার করেন, এটা উনি বলতে পারছেন, কারণ উনি জানেন। বাকিরা কি জানেন? অনেকে জানে, 99% জানে না, 2-1 জানে। তাহলে বোতলের গায়ে কেমিক্যালটা কালারটাকে বুঝতে হবে আমাকে। এই তো এটা শিক্ষা পেলাম যে ওই ফসলে ওই কেমিক্যালটা যদি আমি এখন অপেক্ষা না করি, তাহলে ওই কেমিক্যালটা যদি কি হবে ব্যবহার করে জমিতে ওই ফসলটা আমি যদি বাজারে বিক্রি করে দেই, তাহলে আমার ক্ষতি হবে, কৃষকের ক্ষতি হবে, এইসব জাতির ক্ষতি হবে, সবার জন্য ক্ষতি হবে। কারণ ওই ফসলটা যখন আপনি বাজারে বিক্রি করবেন, আপনার চাচা মামা খালা দাদা দাদি যারা আছে সকলেই যদি ফসলটা কী করবে, কিনবে, তারা খাবে, খাবে, তারা জনস্বাস্থ্য হয়ে কী করছে, জনস্বাস্থ্য সুরক্ষায়। জনস্বাস্থ্য কি সুরক্ষা হবে? জনস্বাস্থ্য সুরক্ষা হবে না। তাহলে আমরা কীটনাশক ব্যবহার করলে কীটনাশকের নিয়মগুলো কী করতে হবে, মান মেনে চলতে হবে আমাদের।